রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইলা আখিরিল আয়া। সম্মানিত আজকের মুনাজারা সভা, সম্মানিত সভাপতি সাহেব ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা দুজন খড়া হয়েছি মুনাজারা করার লাগিয়া। আমার বিষয় লিখে ফকির আর আমার প্রতিবন্ধী মৌলানা সাহেব তানোর বিষয় লিখে। আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে ফকিরের আফজলিয়ত আমি দেখাইব। আর আমার মৌলানা সাহেব যদি কোরআন হাদিসের ভিত্তিতে আছে, যদি পারেন তাহলে তাই তনির ফজিলত দেখাইবা। আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকার আলম ফরমান, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবীজি, আপনি এই সমস্ত মানুষগুলোর লগে তাওকা যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাক পরবর্তীকার আলমের ইবাদত করেন। এই আয়াত জানে নজরুল লগিয়া মক্কার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফকির সাহাবায়ে কেরাম হলে বসা অবস্থা এই মুহূর্তে মক্কার বড় বড় কাফির হলে এখন ও নবী মুহাম্মদ ফকির হলে বাদ দিয়া আমরা দুনিয়া হলে লেগে আইকা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনার ইসলাম শক্তিশালী হতে দিব গিয়া নবীর মনে মনে যাইতা গিয়া। সাথে সাথে আল্লাহ ওয়াসবির আল আমরু লিল উজুব, আমরা অনেক ক্ষেত্রে অনেক মানা দে, এক ক্ষেত্রে ওয়াজিবতর মানা দে। আল্লাহ ওয়াজিবতর মানা এখন হে নবীজি আপনি ফকির হলের লগে তাওকা। এই আয়াত দ্বারা প্রমাণ হইল যে ফকির হলের সম্মান বেশি। যদি তোমার সম্মান থাকতো, ফকিরও থাকতো, তাহলে নবীরে আল্লাহ বলেন দাও কি তুমি ধনী হলের লগে। তো নিশ্চিত এই আয়াত দ্বারা প্রমাণ হইল ফকির হলের ফজিলত বেশি। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله إلى آخر الآية। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা যে থাকি একবার মুখস্থ করে দিয়া, আর যারা রইবা আপনারা সামনে, কারণ এখানে আসলে আপনারা মুনাজারা সেবহ আসিরা সাধারণ কোনো বিষয় নিয়ে আপনারা আসেন না, জানি এটা আসার কোনো বিষয় নেই, জানার উদ্দেশ্য বলছেন। এখানে জানার বিষয় আছে, যে জিনিস আমরা অনেক সময় জানতাম না, কিন্তু আমি জানাইতাম পারতাম না, জানাই বা চেষ্টা করতাম আমরা কিছু জানা। কত হাজিরিন একরাম, আমার মধ্যমে কবির ভাই আমরা কিতা বিষয় লিয়া কারণ সারা হয়ে গেছে। আমার বিষয় হইল গিয়া বাংলাদেশ নাই পৃথিবীর যদি দনীয় হল তা হইন, আমি আমার হইয়া যদি তা হইন তারা আফজলিয়ত দেখাইতাম। আর আমার মধ্যে মোকাবিল ভাইয়ের কথা অনুযায়ী বুঝা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও 7-8 জন সাহাবী হল ফকির, আল্লাহ আর দুনিয়ায় কোনো ফকির নাই। কারণ তাই জুজি দলিল লিয়া আনা হয়েছেন, বুঝা গেল 7-8 জন। তাও আয়াতও নাই, শাব্দিক ভাবে নাই, এর বাদে পারিভাষিক ভাবেও নাই, আপনার তাফসীর মানে তাফসীরও নাই, মানে ব্যাখ্যা তো নাই, আছে শানে নুজুল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমর করছেন। এখান দিয়া ধনীর কোন আফজলিয়ত, ফকিরের কোন ফজিলত সাবিত না। হ্যাঁ, কয়েকজন ফকির সাহাবী হলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসছেন। কারণ এই সময় এমন এক সময় আছিল, বাইবালা হলে দেখুন যায় তাফসীরের কিতাব বলবে, এমন এক সময় আছিল, এমন এক সংকটময় মুহূর্ত আছিল যে কোন সময় কোন সাহাবীরে কোন কাফিরে দুনিয়া নিয়ে মারিলায়, আর সাহাবা হলোর জানরে রক্ষা করা খুব দায়িত্ব মনে কথা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান নাগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আলিম সাহেব হল আছেন, আপনার হুজুর হল আছেন, তারা সারা বুঝরা আমি এখানে ফেলে দেইমু। আমার মধ্যে মোকাবিল ভাইয়ের আয়াত ওখান থাকি রদ, ও কথা থাকি রদ, তান কথা থাকি, যে এখানে যদি তান 7-8 জন সাহাবী হল ফকির, ও ফকির লিয়া খাওয়া হয় তার লোক আমি মুনাজারা করতাম না। আর যদি কুল ফকির লিয়া খাওয়া হয় তে মুনাজারাত আছি, আমি কুল ধরে লিয়া খাওয়া হইলাম। আয়াত হইল গিয়া দুনিয়া হল যাকাত খারিবর ফরজ, দুনিয়া হল খারিবর ফরজ, দুনিয়া হল ফরজ। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা, আমর ইলা নাই সবরে 14 গোষ্ঠীর দলা করে আকিম, এটা জমা আছে গা। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আতুজ যাকাতা খাস হইল গিয়া আপনার দুনিয়া হলর জন্য। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আল্লাহ হইরা তোমরা যাকাত প্রদান করো, যাকাত প্রদান করা খাম খার দুনিয়া হলো, এর বদলা কি বলে দুনিয়াতে আল্লাহ মালামাল করবা। আমার প্রতিদ্বন্দ্বী ভাইয়া কইছেন যে এই যে আয়াতের মধ্যে ফকির সাহাবায়ে কেরাম হল আসলা, যে 6-8 জন ফকির হল তাকি গেলে কি তা হল ফকির হয়ে যায়নি। আর কইছেন আমি তাফসীরও কইছি না, কোনো কিচ্ছু কইছি না, শানে নুজুল কইছি। ও ভাই, সমস্ত দুনিয়ার মুফাসসির হল 1 পাল্লাত তুলো, আর একজন সাহাবীর 1 পাল্লাত তুলো। কার ওজন বেশি হইব? সাহাবীর ওজন হইব গিয়া।
বরঞ্চ টান বুঝে যেখান ধরছে মুফাসসির ওখান দেখতো। আর শানে নজুল কুরআনের প্রতিটা আয়াত এক একটা ক্ষেত্রে নাজিল হয়েছে, বিধায় এই যে আয়াতটা ওই ক্ষেত্রেই নাজিল হয়েছে যে নবী ফকিরের লোকে বসা অবস্থায় কাবির মোটামোটা কাবির গুলা করে আগে আমরা লোকে আইও নবীর মনে মনে যেটা গিয়া আল্লাহ আমরা সেখানে করে নবীজি ফকিরের লোকে তাকো। আর বাদাল ইসলাম ও গরিবা, ইসলাম গরিব অবস্থায় আইছে এবং গরিব অবস্থায় দিব, এবং সর্বপ্রথম ইসলাম একমাত্র কবুল করছে কারা? গরিব হলে। তোমার বড় বড় যারা ধনী হল আছে তারা কি করছে না? ইসলামকে গ্রহণ করছে না। এক সাইড গেল আওটা হইলে যে বলে একজন সাহাবী জি না ভাই কইছেন এই সমস্ত মানুষের লোকে তাহো যারা সকাল সন্ধ্যা। আর এই জায়গার মধ্যে একজন দুইজন হইলে কিবা বুঝলাম একজন ইনো আম্মার বিলাল শুয়েব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম ফকির সাহাবায়ে কেরাম হলো এই মজলিসের মধ্যে বসে অবস্থা আসলা। যাক এখন বলছেন আকিমুস সালাতা 14 গোষ্ঠী লাগে বলছেন জমাত থেকে ইনো ফকির হল আছেন না নাই? আছে। ফকির হল নামাজ পড়েন না বলে না পড়ে। যাকাত এখন বলছো তুমি যাকাতর ধনী কারে হয় আর ফকির কারে হয় আমি আগে বুঝাই দিই। ফকির হইল কি ওই সমস্ত মানুষ যারা তারা ক্ষেত করিয়া ধান ক্ষেত করিয়া কৃষি ক্ষেত করিয়া আলু ক্ষেত করিয়া মূলা ক্ষেত করিয়া পাত্তর কাম করে তারা জীবনে চালায়, এরা নাম হইল ফকির। আর ধনী হইল গিয়া যারা বছর তারা মাল দিয়ে হিসাব করিয়া বার্ষিক জাকাত দেয়। আচ্ছা, যে ধনী হলে বছরের হিসাব করিয়া যে তার মাল দিয়ে জাকাত দিত, আর যে ওই সমস্ত মানুষের জাকাত দেয়নি হোক না দেয় না। কিন্তু ফকির যে সমস্ত আছে তার ক্ষেত করে বছর বাদ খায়, আরো কিছু টাকা পয়সা দিয়ে খরচ খায়, 2-4 টাকা মসজিদ মাদ্রাসা দেন না দেয় না দে। তাহলে দেখো কা তুমি জাকাত না দিলে তোমার বান্ডিস আছে, কিন্তু ফকির যারা আছে তারা কি করে? তারা বছর চালাইয়া আরো 2-4 টাকা মসজিদ মাদ্রাসা দিয়া আরো তারা সব কামাইতে পারে। বরঞ্চ তোমার মতো দরিদ্র কিন্তু ফকির হল বালা না বালা ফকির হল বালা। আলহামদুলিল্লাহ আমার মধ্যে কাবিল ভাই আশা ইচ্ছে ঠান্ডিটা সারা দিয়ে হইরা মানে ওই তো আর কি আলু বেশি এখন ধনী হলে খেয়ে করেন না, এটা খাই না খালি ধনী হলে খেয়ে করেননি মাত্র না খেয়ে করেনি জি না খালি ফুটি ফুটি খানচিকে খাওয়া ইয়ালে খাওয়ায় না কিতা সারা ধনী হলো কাম খেত করা আর ফকির হলো কাম হলো কি ধনী হলো খেত গিয়া কাম করে। এখানে আমি ও কথার জবাবে দিছি। তবে বিষয় হলো কি আমার মধ্যে মোকাবিল ভাই ফকিরের যে আপনার নেশাব যেটা মানে ফকির খায় হয় ওখান বুঝাইছেন গিয়া। ফকির হলো ওই ব্যক্তি যার নেশাব আন্দাজা মাল নাই, যার উপর জাকাত ফরজ নাই, ফরজ নাই, এরে হয় ফকির সুজা হিসাব। ধনী ওই ব্যক্তি যার নেশাব আন্দাজা মাল আছে শরীর বিধান অনুযায়ী, যার উপর হজ ফরজ জাকাত ফরজ। এখন দেখো আপনারা আকল এর আগে আমার বাইরে একটা কথার একটা হাদিসের রদ তাই বলছেন বাদাল ইসলাম ও গরিবা খালাইলা ফকির এখন গরিব কোনবাই দিতাম এই গরিবর অর্থ ফকিরি নাই, এই গরিবর তো আনুকা মানে এটা কিতা কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আবিরুল্লাহ কইছেন না এটা কিতা কোন ছাগল কবিতা পাঠ করা শাইর কইছেন। কোরআন শরীফের একটা সূরার নাম সূরাতুশ শুআরা নাযিল করা হয়েছে। সূরাতুশ শুআরার ইয়ে তখন শান নজুল দেখলে আল্লাহ রাসূল বা সমস্ত আম্বিয়া একরাম বলে তারা উম্মত বলে শাইর কইছেন, মজনুন কইছেন। যাই হোক বাইরে গিয়ে আমরা মতন হাজির দেখে আমার মধ্যে মোকাবিল ওই কথাটা যে একজন সাহাবীরে এক পাল্লা তুললে সমস্ত জাহানোর মুফাসসির হল এই বেশ ভালো হয় ভাই গান ঠিক আছে। আরেকটা কথা এখানে কইছেন যে আমি কইছি তাফসীরও নাই, তাই কইছেন তাফসীরও মুফাসসির হলে তারা মন গড়া হলে কি লিখতে পারেন। আল্লাহ রাসূল হাদিস মান ফাসসারাল কুরআন বিরাইহি ফাকাদ কাফারা মুফাসসিরিন একরামর খান খালা আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ হলিয়া যত মুফাসসিরিন একরাম আছেন তারা সবার খান খালা আছে যারা মনস্থি করছেন না যা আছে তা করছেন বিদায় তাফসীর নাই। আর আমার ভাই যে আয়াতটা আবার লাড়া তান আয়াতটা কি তান আয়াতের রদ হইছে কিলা যে ধন সম্পদের প্রতি লোভ করতানা আল্লাহ রাসূল ওখানে তারা মুরাদ। যদি আপনি গরিব হল লোকে তখন গরিবর কদর বুঝবা ইকান দুনিয়ায় দেখুন জানি গরিব হল লোকে আটলে গরিবর কদর বুঝা যায়। আল্লাহ রাসূল ওখান বুঝাইবার লাগে হচ্ছে ইকান দিয়া ফকিরের কোনো আফজলিয়ত কিতা হইছে না সাবিত হইছে না। মধ্যে মোকাবিল ভাই আমার আয়াত যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা যাকাত দেরা দেন না, আর যারা দেন না এরকম তারা দিতায়, যারা নামাজ পড়তে হলো তুমি জাকাত দিতায়। আর আপনি যে কইছেন যে ক্ষেত করিয়া ধরা পাইলেন আর দিলেন কিতাবটা কি হইন জানেন আপনার ধরে
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন হায়াত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। যত জায়গায় আকিমুস সালাত পাইবা এখানে যাকাত পাইবা, আর যাকাতুল মুস্তাহিকরা ধনী হল। এখানে ফকিরের কোনো কিতা নাই, আট পাও খুমতা নাই, চুপ 3 পাও লইয়া নামাতি বইল। আমরা হইলাম কি 5 পাওয়া ইসলামের স্তম্ভ, বুনিয়াল ইসলাম খান বুনিয়াল ইসলাম হাদিসের অর্থ ইসলামের আপনার স্তম্ভ হইল কয়টা? 5টা। একটা হইল কি নামাজ দিয়ে কইরাম, একটা হইল কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখান থেকে 2টা প্রায় 3টা আছে। এখন ভাই দেখো কা খালি যে ধনী আপনার ফকির হলে যে কিতা করেন সদকা খানি কান করছেন আল্লাহ রাব্বুল ফরমাইন যে আমি তারারে যে সম্পদ দিছি, ধনী হলে যে সম্পদ দিছি আমি আর দরকার বাদে পড়বো, যে সম্পদ দিছি ওই সম্পদটা কি তারা কিতা করে? যাকাত প্রদান করে এবং সদকা দান করে। যারা যাকাত এবং সদকা প্রদান করবো তারার আজর আমার নিকট, আর খালি কিয়ামতের দিন তারারে আমি কিতা করবো এর পরিবর্তে বেলা হিসাব জন্য দিব। ওলা যদি ধনীর খুঁটা তাকিয়া থাকে, ফকিরের খুঁটা তাকিয়া থাকে আমারে দেখে। আমার প্রতিদ্বন্দ্বী ভাই এই আয়াতের মধ্যে বলছেন জাকাতের কথা। জাকাত দিলে সব পাইব, না দিলে গোল্লা খাইব। সুজামাত দিলে সব পাইব, তারপরও দাদা হইব, আর না দিলে এটা হইতো গোল্লা খাইতো। যেমন দুনিয়ার দেখা কিছুদিন আগে 2008 সালে ফখরুদ্দিন সরকার একবার দেশ আইছিল না, আইছিল না, আইয়া তার মালের হিসাব নিচে, মালের হিসাব দিতে পারছেন না, ফিটি নিয়ে কেন হারাইছে? জেল নিয়ে হারাইছে। দুনিয়াত মালের হিসাব না দেওয়ার কারণে ফখরুদ্দিনে নিয়ে জেল হারার, মরার পরে এটা আল্লাহ থেকে হিসাব দিতে পারবেন পারতা না, ফিটিয়া নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইব। আর যারা সদকা দিব ইনো কোন আয়াতে তুমি দেখাইতে পারতা না যে ধনী হলে বলছেন যে ধনী হলে সদকা দিবা আর সব পাইলিবা। যারা দিব এর মধ্যে ধনীও আছে ফকিরও আছে, বরঞ্চ এখন ফকির হলে 1 টাকা 2 টাকা বা 10 টাকা 1000 টাকা 5000 টাকা বেশি দে, তোমার ধনী